হ্যালো গাইস, আমি স্বর্ণাভ নিয়ে চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও। কলকাতায় যদি ফুড স্ট্রিটের নাম ওঠে তাহলে জাকারিয়া স্ট্রিটের নাম নিতেই হবে। এই জায়গাটা হলো ফুড লাভারদের জন্য জান্নাত। বিরিয়ানি থেকে কাবাব, হালিম থেকে ফিরনি, এখানকার সবকিছুই এক কথায় অসাধারণ। আজ আমি চলে এসেছি সেই ফেমাস ফুড স্ট্রিটে, জাকারিয়া ফুড স্ট্রিটে, যেখানে মহব্বতের শরবতের মিষ্টি ঠান্ডা রিফ্রেশমেন্ট থেকে শুরু করে পেয়ারে কাবাবের জোস স্মোকি ফ্লেভার সবকিছুই ট্রাই করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যখন আমি এখানে পৌঁছালাম তখন বাজছিল মোটামুটি 6টার মতো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিড়, মনে হচ্ছিল একটা বড় মেলা বসে গেছে, খাবার মেলা। চারিদিকে শুধু খাবারের গন্ধ করছে। যেখানেই তাকাই সেখানেই শিক কাবাব, রেশমি কাবাব, পেয়ারে কাবাব। কোনটা ছেড়ে কোনটা খাবো তার জন্য মন উতলা হয়ে উঠছে। আর ভিড় এতটাই যে ঠিক করে হাঁটাও যাচ্ছিল না। তো যাই হোক, আজকে আমার ফার্স্ট আইটেম ছিল মহব্বতের শরবত। এই ড্রিঙ্কটা ট্রাই করার জন্য আমি আগে থেকেই এক্সাইটেড ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভাইটা কিভাবে তরমুজগুলো কেটে ড্রিঙ্কসটার মধ্যে মেশাচ্ছে। পুরো ড্রিঙ্কসটা একটা ডিপ গোলাপি কালারের, ওপর থেকে তরমুজের টুকরোগুলো ভাসছে। এখানে প্রাইস দুটো, 30 টাকার গ্লাস আর 50 টাকার গ্লাস। আমি নিয়েছিলাম 30 টাকার গ্লাস। টেস্ট মোটামুটি ভালোই, ঠান্ডা মিষ্টি আর রিফ্রেশিং। রাতের গরমের মধ্যে একটা ফ্রেশ ফিল দিচ্ছিল। তারপরে ওয়াটারমেলনগুলোর টুকরো এক্সট্রা একটা জুসি টেক্সচার দিচ্ছিল। শরবতটা শেষ করার পরে এখন খুঁজছিলাম নেক্সট কি ট্রাই করা যায়। এই ফুড স্ট্রিটটায় এত অপশান যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। তখনই চোখে পড়লো এই বিশাল বড় ট্রেটা। এটা দেখে মনে হচ্ছে কোনো সুইট আইটেম হবে, ওপর থেকে বিভিন্ন রঙের চেরি দিয়ে সাজানো। আর তারপরে চোখে পড়লো এই বিশাল বড় পরোটাটা। এইরকম জাইগ্যান্টিক সাইজের পরোটা আমি আগে কখনো দেখিনি। লোকটা কিভাবে বানাচ্ছে তার ভিডিও তো করতেই হতো। তো তোমরা দেখো, ফার্স্টে হাতের কায়দায় গোল গোল করে ঘুরিয়ে পরোটাটা বড় করে নিল। সিরিয়াসলি তার হাতের স্কিল দেখার মতন। তারপর মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নিল, বাট অনেস্টলি কী জন্য এটা করলো সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু দেখে মনে হলো কিছু একটা স্পেশাল টেকনিক হতে পারে। এরপর গরম তেলের মধ্যে ভাজতে দিল। আর ফাইনালি পরোটা ভাজা হয়ে গেল, আর আমাদের দিকে তাকিয়ে পোজ দিচ্ছিল। এমন কনফিডেন্ট আর স্টাইল নিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা। তো এরপর চিন্তা করছিলাম কাবাব ট্রাই করব, কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে প্রত্যেকটা স্টলে এত ভিড় যে সামনে গিয়ে অর্ডার দেওয়াটা নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ। কিন্তু খাবারের জন্য এইটুকু স্ট্রাগল তো করতেই হবে। তাই আমি একদম স্টলের সামনে এলাম কোনোভাবে। দেখলাম এখানে বিভিন্ন রকমের কাবাব আছে, শিক কাবাব, রেশমি কাবাব, পেয়ারে কাবাব, আর কি কি জানি না। ইভেন গোটা লেগ পিসও আছে। তার দামও বিভিন্ন রকমের। বুঝতেই পারছো অপশন এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা নিয়ে একটু টাইম লাগছিল। চিকেন কাবাব বোনলেস। ফাইনালি আমি অর্ডার করেছিলাম বোনলেস চিকেন কাবাব। প্রাইস এক প্লেট 150 টাকা। এবার দেখি এই কাবাবটা সত্যি ওয়ার্থ ইট কিনা, নাকি শুধু দেখতেই গর্জিয়াস। তো চলো টেস্ট করে দেখা যাক। আর খেলাম চেয়ারে গুঁতো। এই জায়গায় চারিদিকে এত ভিড় যে শান্তির দাঁড়িয়ে খাওয়ারও উপায় নেই। নেক্সট টার্গেট ছিল দিল্লি সিক্স আর আসকিন, কারণ এই দুটো দোকানই এই এরিয়ার মোস্ট ফেমাস ফুড শপ। কিন্তু যেমন এগিয়ে গেলাম দেখলাম বিশাল বড় লাইন, প্রায় 20 থেকে 30 জন লাইনে দাঁড়িয়ে আছে খাবার জন্য। তো খাবার খেতে গেলে তোমাকে মোটামুটি 2 ঘন্টা তো ওয়েট করতেই হবে। আর সেই যা গরম, তাই ওয়েট করার ইচ্ছাটাই চলে গেল। তো দিল্লি সিক্সে খাওয়ার ইচ্ছা দমিয়ে রেখে খুঁজছিলাম নেক্সট কি ট্রাই করা যায়। তখনই চোখে পড়লো এই ইন্টারেস্টিং ব্রেড স্টলটা। দেখে কাজাকিস্তানের ফেমাস ব্রেডগুলোর কথা মনে পড়ছিল, বেশ ইউনিক লাগছিল। তো এইসব ঘোরাঘুরির মাঝখানে একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে কম ভিড় থাকবে আর শান্তি দাঁড়িয়ে খেতে পারবো। একটা রিলেটিভলি ফাঁকা গলি খুঁজে পেয়েছিলাম, তো সেদিকে এগিয়ে গেলাম। নেক্সট কি ট্রাই করা যায় দেখা যাবে। আর এসে পৌঁছালাম আর একটা ফুড স্টলে। তোমরা দেখতে পাচ্ছ স্টলটার সামনে বিভিন্ন রকমের কাবাব ঝুলছে, চিকেন কাবাব, শিক কাবাব, চিকেন টিক্কা। আর এই সব কাবাবের থেকেই আর একটা চোখে পড়লো, সেটা হচ্ছে এই পেয়ারে কাবাব। এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই বেশি দেরি না করে অর্ডার করে ফেললাম একটা। প্রাইস 15 টাকা পার পিস। এই প্রাইসে যদি টেস্টটাও সলিড হয় তাহলে তো একদম ওয়ার্থ ইট। চলো এবার ট্রাই করে দেখি এই পেয়ারে কাবাব আসলে নামের মতোই প্যারা নাকি শুধুই দেখতে ইন্টারেস্টিং।
চিকেন পেয়ারা কাবাবটা সত্যি একদম প্যারা ছিল, টেক্সচার আর টেক্সট সব কিছু একদম পারফেক্ট। আর যদি তোমাদেরও এই ভিডিওটা প্যারা লেগে থাকে তাহলে একটা লাইক দিতে একদম ভুলো না। এইরকম আরও মজাদার ভিডিও নিয়ে ফিরে আসবো পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, মজা করে খাও আর হেলদি থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।